আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের জাতীয় এই নির্বাচনের উপর নির্ভর করছে ইউক্রেনের ভবিষ্যৎ। ভোটের মাঠে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বেশ শক্তিশালী। জোর সম্ভাবনা তৈরি হয়েছে আগামী নির্বাচনে ট্রাম্পের জয়ী হওয়ার। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভাগ্যে কী ঘটতে পারে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সম্প্রতি ইউরোপের আরেক পরাশক্তি জার্মানির কাছ থেকেও বড় ধাক্কা খায় ইউক্রেনের সামরিক সহায়তা কমানোর ঘোষণা দিয়েছে বার্লিন। 2024 সালে ইউক্রেনকে প্রায় 800 কোটি ইউরো সমপরিমাণ সামরিক সহায়তা দিয়েছিল জার্মানি। তবে আগামী বছর সেই পরিমাণ অর্ধেকে নামিয়ে আনবে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সম্প্রতি G7 দেশগুলো ইউরোপে রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংকের সম্পদ জব্দের প্রস্তাব দেয়। সেখান থেকে যে অর্থ আসবে তা ইউক্রেনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। G7ভুক্ত জার্মানি মনে করে ওই অর্থ থেকেই ইউক্রেনের সামরিক চাহিদা পূরণ করা সম্ভব। ইউরোপীয় কর্মকর্তাদের আশঙ্কা, ট্রাম্প ক্ষমতায় আসলে ইউক্রেনের জন্য তহবিল কমিয়ে দেওয়া হতে পারে। সেই সংখ্যা আরও জোরালো হয় যখন ট্রাম্প তার রানিং মেট হিসেবে সিনেটর JD ভ্যান্সকে বেছে নেন। কারণ ওহাইওর এই সিনেটর ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘোর বিরোধী। তাই সামনে কঠিন সময় অপেক্ষা করছে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য।